বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে একটি উজ্জ্বল অধ্যায়, যিনি শুধু একজন নেত্রী ছিলেন না, বরং অনেকের কাছে অনুপ্রেরণার প্রতীক। খালেদা জিয়া, দেশের সাবেক প্রধানমন্ত্রী, বাংলাদেশের প্রথম নারী নেতৃত্বের অদম্য প্রতীক। খালেদা জিয়া আজ জীবন মৃত্যুর সন্ধিক্ষণে দাঁড়িয়ে। তার প্রতিটি নিঃশ্বাস যেন এক একটি কাপা মুহূর্ত হয়ে উঠেছে পুরো জাতির কাছে। হাসপাতালের সেই ঠান্ডা দেয়াল, আধো আলো মনিটরের শব্দ আর সময়ের নিষ্ঠুর অপেক্ষা, সব মিলিয়ে এক অচেনা ভার নেমে এসেছে তার চারপাশে। দীর্ঘদিনের লড়াইয়ের অবসন্ন শরীর, কিন্তু মনটা হয়তো এখনও লড়াই করে যাচ্ছে। এই লড়াই শুধু একজন দেশনেত্রীর নয়, এই লড়াই যেন এক দেশেরও লড়াই। রাজপথের আন্দোলন, মানুষের ভিড়ে অদম্য সাহস, সংসদে দৃঢ় কণ্ঠ, এসব আজ স্মৃতির মতো ফিরে আসে। এই দেশ দেখেছে তার শক্তির দিন, তার সংগ্রামের দিন, আর আজ দেশ দেখছে তার নীরবতম এক মুহূর্ত। একজন নেত্রী যখন অসুস্থ হন, তার রাজনীতি নয়, তার মানবিকতা সামনে এসে দাঁড়ায়। তার শক্তির গল্পের পাশে যোগ হয় দুর্বলতার গল্প, আর এই গল্পটাই মানুষের হৃদয়কে আরো নরম করে দেয়। গ্রাম থেকে শহর, ঢাকার ব্যস্ত রাস্তা থেকে বিদেশের প্রবাসী কোণ, যেখানেই বাংলার হৃদয় আছে, সেখানেই আজ একটাই সুর: তিনি সুস্থ হন, তিনি ফিরে আসুন। তার সমর্থকরা তো আছেনই, রাজনৈতিক বিরোধীরাও আজ তার আরোগ্য কামনায় হাত তুলছেন। কারণ মানুষ বুঝে, একজন নেত্রীর ব্যথা কোনো দলের নয়, কোনো মতের নয়, এটি একটি জাতির মানবিক ব্যথা। মায়ের মতো, বড় বোনের মতো, নিকটাত্মীয়ের মতো, যারা কখনো তাকে কাছ থেকে দেখেছেন, যারা দূর থেকে দেখেছেন, আজ সবাই একই ব্যথা বহন করছেন। কখনো রাজনীতি মানুষকে বিভক্ত করে, কিন্তু অসুস্থতা মানুষকে এক করে দেয়। আর সেই এক হওয়ার শক্তি আজ বাংলাদেশের প্রতিটি মানুষের চোখে মুখে স্পষ্ট। হাসপাতালের দরজার ভেতরে চলছে চিকিৎসা, আর বাইরে চলছে অপেক্ষা। এই অপেক্ষা শুধু সময় দেখার নয়, এই অপেক্ষা এক পাহাড় সম আবেগ ধরে রাখার। হাজারো মানুষের আশা, হয়তো আজ ভালো খবর আসবে, হয়তো আজ ডাক্তাররা বলবেন তিনি একটু স্থিতিশীল। এই ছোট ছোট সম্ভাবনাগুলোতেই ভর করে আছে একটি জাতির অগণিত প্রার্থনা। জীবনের কাছে আমরা সবাই অসহায়, তবু মানুষ আশায় বেঁচে থাকে। আজ বাংলাদেশের সেই আশা একটাই: আরও একবার দেখার, আরও একবার শোনার, আরও একবার ফিরে পাওয়ার। খালেদা জিয়া যেন দৃঢ় পায়ে দাঁড়ান, হাসি মুখে তাকান দেশের দিকে। তার সুস্থতার জন্য যে প্রার্থনা চলছে, সেটা আজ আর শুধু রাজনৈতিক নয়, সেটা মানবিকতার, ভালোবাসার এবং দেশমাতৃকার প্রতি এক গভীর টান। ডেস্ক রিপোর্ট, ঢাকা টুডে।